ভাই এই মহিলার 5টা বিয়া না 4টা বিয়া সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আর ওনার উপরে যে আক্রমণটা হয়েছে সেটার বিষয়ে আমিও পোস্ট করছিলাম। সো সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু একটা কথা বলবো, এইভাবে মারাটা আসলে একটু খারাপই, যদিও অনেক সময় মেজাজ কন্ট্রোল করা সম্ভব না। কিন্তু আমার মেইন সমস্যা হচ্ছে অন্য জায়গায়। এই মহিলা নাকি ওই লোকের 2টা বউ এখন পর্যন্ত মানে আছে রানিং, সেই অবস্থায় ওই মহিলা ওই লোকটাকে বিয়ে করছে, মেয়ে সহ ছেলে। ওই লোক আবার তাকে কাজ করতে গেছে যখন, তখন তাকে পরিচয় এবং তাদের নাকি প্রেমও হয়েছে। তো আমার কথা ভাই, এরকম 2টা বউয়ালা ব্যাটার কাছে কিভাবে আপনার বিয়ে করতে মন চাইছে? আপনার কিভাবে তার প্রতি প্রেম আসলো যে দুইটা মহিলারে ঠকাইতেছে আপনার জন্য? সেখানে আপনার কিভাবে মনে হইলো যে আপনাকে সে ঠকাবে না বা আপনার সাথে সে খারাপ ব্যবহার করবে না? এখন সত্য মিথ্যাটা আল্লাহ জানে কি হয়েছে না হয়েছে। আবার লোকটাও বলছে মেয়েটা নাকি পরকীয়া করছে তার সাথে থাকে। তো আমার কথা হচ্ছে, যেহেতু তাদের প্রেম হয়েছে কাজ করতে গিয়ে, মেয়েটা বলছে, তাহলে তো ওই লোকটাও তার 2 বউ রেখে এই মেয়ের সাথে পরকীয়াই করছে। আমার সমস্যাটা, মেইন সমস্যাটা হচ্ছে ওইখানে যে 2টা বউ রানিং থাকা অবস্থায় আপনি আবার কিভাবে তাকে বিয়ে করেন? এমন না যে আপনি একজন অসহায় দুস্থ বা আপনার কোনো আর্নিং সোর্স ছিল না, আপনার নাকি বাবার ফ্ল্যাট আছে উত্তরায়, তাহলে আপনার বাবার বাড়িরও পজিশন খুব ভালো আমার কথা মতো সেটা। কিন্তু আপনি কিভাবে এরকম ভালো একটা অবস্থায় থেকে আপনি আবার 2টা মহিলার উপরে গিয়ে 3 নাম্বার বউ হয়েছেন? আমার কথা হচ্ছে সেইখানে। সো আশা করছি আপনারা যার মতো বলবেন, কিন্তু আমার সমস্যাটা এইখানেই যে এই মহিলারও মাথার মধ্যে কি পরিমাণের সমস্যা বা কি পরিমাণে হাগু ভর্তি আছে। নয়তো 2টা বউ আছে, তার উপর আবার বয়স্ক এরকম একটা মানুষের উপর মানুষের কিভাবে প্রেম আসে সেটাই আমি বুঝি না। আপনারা কেউ বুঝলে জানাবেন। আল্লাহ হাফেজ।